8 নম্বর প্রশ্ন, একটু লক্ষ্য করো বোর্ডে। 8 নম্বর প্রশ্নটি 185 পেজের 8-এর ক নম্বর, একটু লক্ষ্য করো, মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা 100% ইম্পর্টেন্ট। আমরা এই অঙ্কটির বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষে বলা আছে tan a ভাগ 1 মাইনাস, লিখে নেই আগে, tan a ভাগ 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a প্লাস cot a ভাগ 1 মাইনাস tan a। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আর প্রমাণ করতে বলছে sec a ইন্টু কোসেক a, sec a ইন্টু কোসেক a প্লাস 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমরা প্রমাণ করব। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, একটু লক্ষ্য করো, আমাদের প্রথম কাজ হলো এই লেফট হ্যান্ড সাইডের যে কয়টি ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদেরকে একটি ত্রিকোণমিতিক অনুপাতে আনা যায় কিনা, অথবা কোনো কিছুভাবে ভাঙা যায় কিনা। কীরকম, আমরা বেসিক থেকে জানি যে tan এর দুইটা সূত্র, tan a বা tan থিটা। হ্যাঁ, tan থিটা সাইন থিটা ভাগ কি cos থিটা, আর cot থিটা সমান আমরা জানি কি cos থিটা ভাগ কি সাইন থিটা। তাহলে আমরা এখানে ট্যানকে যদি ভাঙাই তাহলে সাইন থিটা সাইন এ ভাগ কি cos a, তাহলে আমরা এখানে পাই 1 মাইনাস cos a ভাগ কি সাইন এ। কোথা থেকে পাচ্ছি, টাইপ 1 এর আলোকে। হ্যাঁ, ট্যানের পরিবর্তে সাইন এ cos a, 1 মাইনাস কটের পরিবর্তে সাইন এ ভাগ কি cos a ভাগ কি সাইন এ। সেমভাবে যদি আমরা এখানেও ভাঙাই, কটের পরিবর্তে আমরা লিখতে পারি cos a, কটের পরিবর্তে লিখতে পারি কি cos a ভাগ সাইন এ ভাগ 1 মাইনাস সাইন এ ভাগ কি cos a। এখন একটু লক্ষ্য করো যে উপরে শুধু ভগ্নাংশ হয়ে আছে আর নিচে দুটি ভগ্নাংশের মধ্যে ঋণাত্মক চিহ্ন আছে, মানে এখানে একটা আমরা লসাগু নিতে পারবো। এখন এই কাজটা যদি আমরা একবারে করি, এই ভাগটাকে উল্টেও দিব অথবা লসাগু নেব। যদি একটু ভাঙ্গে ভাঙ্গে করে তোমাদের ভালো সুবিধার জন্য, সাইনে ভাগ কসে থাক ভাগ, যদি আমরা এই দুটার মধ্যে লসাগু নিই, লসাগু কত হবে সাইনে, এর নিচে কিছু নাই, মানে যদি আমরা 1 কল্পনা করি, অর্থাৎ সাইনে আর 1-এর মধ্যে লসাগু কত হয় সাইনে, সাইনে ভাগ 1 করলে সাইনে থাকে, তার সাথে উপরে 1 গুণ করলে কি হয় সাইনে, মাইনাস সাইনে সাইনে ভাগ করলে কত 1, তাহলে সেই 1-এর সাথে উপরে গুণ করলে আমরা পাই কি cos a। আশা করি আমরা বুঝতে পারছি। এই প্লাস প্লাস অনুরূপভাবে উপরে যা ছিল তাই রাখছি, নিচে আবার লসাগু কি এই 1-এর নিচে কিছু নাই, মানে কি 1, তাহলে 1 আর cos-এর লসাগু কত cos a। cos a যদি 1-এর সাথে ভাগ করি cos a, তার সাথে 1 গুণ করলে কি হয় cos a, মাইনাস এখান থাকে কি সাইন এ। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে এখন আমরা কি করব, এখন একটু দেখো, এর পরের লাইনটা হবে উপরের একটা ভগ্নাংশ নিচের একটা ভগ্নাংশ, তাহলে মাঝখানের এই ভগ্নাংশ যদি আমরা উল্টে দেই, উপরে সাইনে ভাগ cos a, সাইনে ভাগ কি cos a, এই ভগ্নাংশ যদি উল্টে দেই, এই নিচের অংশটা উপরে যায়, অর্থাৎ সাইনে ভাগ কি সাইনে মাইনাস cos a। আশা করি বুঝতে পারছি এই অংশটা। হ্যাঁ, এই ভগ্নাংশ যা আছে তাই, নিচের ভগ্নাংশটা উল্টে গেছে, কেন এই ভাগটাকে আমরা কি করছি গুণ করছি, এই প্লাস প্লাস সেম ঘটনা, cos এ যা আছে তাই, সাইনে এই ভগ্নাংশ যদি উল্টে দেই উপরে যায় কি cos a, নিচে আসে কি cos a মাইনাস কি সাইন a। আশা করি আমরা বুঝতে পারছি। আরেকবার লক্ষ্য করো, এই ভগ্নাংশ যা আছে তাই, এই ভাগকে উল্টে দিলে নিচেরটা উপরে, উপরেরটা কি নিচে। এ পর্যন্ত আমরা বুঝতে পারছি না? ওকে, এখন এখান থেকে আগের এর পরের লাইনটা হবে কীরকম একটু লক্ষ্য করো, এদের মধ্যে গুণ আছে, সাইন সাইন গুণ এবং এরা দুইজন গুণ, কস কস গুণ, এরা দুইজন গুণ, গুণ বলতে আমরা গুণ রাখবো। তাহলে আমরা পরবর্তী লাইনে যেতে পারি, সাইন সাইন গুণ করলে কি হয় সাইন স্কোয়ারে ভাগ কস এ ইন্টু সাইন এ মাইনাস কি কস এ। আশা করি বুঝতে পারছি। এই প্লাস প্লাস কস কস গুণ করলে কি হয় কস স্কোয়ার এ ভাগ সাইন এ ইন্টু
কস এ মাইনাস সাইন এ, সাইন এ। আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এখন একটু লক্ষ্য করো, এই পুরোটাই একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মানে কি দুইটা পদ আছে, দুইটা পদেই কি ভগ্নাংশ। তাহলে আমরা যদি এখানে আবার পুনরায় লসাগু নিতে চাই, তাহলে আমাদের হর যদি একই হয়, মানে হরগুলো যদি মিলে যায়, তাহলে লসাগু নিতে আমাদের কি হবে সুবিধা। একটু লক্ষ্য করো, এখানেই এই অঙ্কটির মূল প্যাঁচ, হ্যাঁ, যে মূল প্যাঁচটা হলো এখানে এই অঙ্কের কীরকম, এখানে আছে সাইন এ মাইনাস কস এ, আর এখানে আছে কস এ মাইনাস কি সাইন এ। যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নেই শুধু এই জায়গা থেকে, সেই মাইনাসটা সামনে আছে, সেই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে এই জায়গাটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে কিভাবে একটু দেখি, যদি বলি সাইন স্কোয়ার এ ভাগ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, অর্থাৎ এই পদে কোনো পরিবর্তন হয়নি। এখন এখানে উপরে থাকলো কস স্কোয়ার এ, আর নিচে যদি আমরা সাইনে যা আছে তাই থাক, এই সাইনে সাইনে এখান থেকে যদি মাইনাস কমন নেই, মাইনাসটা সামনে দিলাম, তাহলে মাইনাস দ্বারা যদি একে গুণ করি, তাহলে সাইনের সামনে কি আছে মাইনাস, সেই মাইনাস মাইনাসে প্লাস হয়, সাইন এটাকে আগে দিলাম, কসের সামনে কিছু নেই মানে কি আছে প্লাস, এই প্লাস আর মাইনাসে গুণ করে হয় মাইনাস কি কস এ। আশা করি আমরা বুঝতে পারছি, মাইনাস কস এ। আচ্ছা, তাহলে এই মাইনাসটা আগে থেকে এখানে কি ছিল প্লাস, এই মাইনাসটা এখানে যা গুণ হয়ে এই পুরো ঘটনাটা হয়ে যাবে কি মাইনাস। আশা করি আমরা বুঝতে পারছি। আবার একটু বলি, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখান থেকে মাইনাস কমন নিছি, এই মাইনাসটা এই প্লাসের সাথে যা গুণ করে কি হয়েছে মাইনাস নেওয়ার কারণ আমরা নিচের এই দুইটার মধ্যে হরগুলোর কি নেব লসাগু নেব, যেন এই অংশ আর এই অংশ দেখো মিলে গেছে, মিলে যায়। কীরকম, আমরা এই দুটোর মধ্যে যখন লসাগু নেব কস এ, আর লসাগু মানে কি মিল থাকলেও নিতে হবে না থাকলেও নিতে হবে, এই জন্য কসকেও নিছি সাথে সাইনকেও নিলাম, ইনটু দুইটার মধ্যে এই অংশ এই অংশের মধ্যে একটা নিব সাইনে মাইনাস কি কস এ। এখন এটা হচ্ছে আমাদের হরগুলোর লসাগু। এখন এই হরগুলোর লসাগু প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দিব, মানে এটা উপরে আর এই অংশটা নিচে কল্পনা করব। তাহলে এই অংশ আর কস, অর্থাৎ দাগ দেই, এটা আর এটা মিল আছে, মিল নাই কি সাইন, এই সাইনের সাথে উপরের সাইন স্কোয়ার গুণ করলে হয় কি সাইন কিউবে, এই মাইনাস মাইনাস সেম ঘটনা, সাইনে আর এই ফার্স্ট ব্র্যাকেটের এই অংশ মানে এই দুটো মিল আছে, বাদ দিলে ভাগ করে বাদ দিলে অর্থাৎ লঘিষ্ঠকরণ করলে থাকে কি কসে, কসের সাথে কস স্কোয়ারে গুণ করলে কি হয় কস কিউব এ। আশা করি বুঝতে পারছি। এখন এই পর্যন্ত আমরা যদি বুঝে থাকি, তাহলে বীজগণিতের বেসিক থেকে আমাদের একটা বেসিক আসবে যে এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। আমরা আশা করি বুঝতে পারছি। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে এই সাইনকে যদি এ মনে করি, সাইনকে কি মনে করি সাইনকে এ মনে করি, তাহলে সাইন কিউব মানে কি এ কিউব। আবার যদি কসকে যদি বি মনে করি, কস কিউব মানে কি বি কিউব। তাহলে এ কিউব মাইনাস কি বি কিউব, অনুসিদ্ধান্ত কি পড়ে এ মাইনাস বি, এ বলতে সাইন, বি বলতে কি কস, কস এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কি সাইন স্কোয়ার প্লাস এ বি বলতে কি সাইন ইন্টু কস, এই সাইন এ ইন্টু কি কস এ প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি কস স্কোয়ার এ। আর নিচে যা আছে তাই কি করতে পারি কস এ ইন্টু সাইন এ ফার্স্ট ব্র্যাকেট সাইন এ মাইনাস কি কস এ, সাইন এ মাইনাস কস এ। একটু লক্ষ্য করো, উপরে কিন্তু উৎপাদক হয়েছে, উৎপাদক মানে কি গুণের রূপান্তর। দেখো দুইটি অংশে মাঝখানে কিছু নাই মানে গুণ আছে, গুণের রূপান্তর। তাহলে বোঝা যায় উপরের এই অংশ নিচের এই অংশ কি হয় কাটা যায়, কেন এও গুণ আছে, এখানে এটাও কি আছে গুণ আছে। তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি কি, এই অংশটা কিভাবে লিখতে পারি একটু লক্ষ্য করো, যে উপরে থাকে সাইন স্কোয়ার এ, সাথে প্রথমে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার একে সামনে নিলাম কস স্কোয়ার এ প্লাস, তারপরে নিলাম সাইন এ, সাজিয়ে নিলাম সাইন এ ইন্টু কস এ, আর নিচে দেখো শুধু ছিল কস এ ইন্টু কি সাইন এ। বুঝতে পারছি, মানে এই অংশ আর এই অংশ
যদি আমি আর একটু বুঝাই দিই, মনে করো এইটা আর এইটা আমাদের কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি থাকে, এই অংশটা এই অংশটা, এটাকে আমরা সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে একসাথে নিছি, কারণ আমরা জানি টাইপ 3 থেকে সাইন স্কোয়ার কস স্কোয়ার সমান 1 লিখবো তাই, আর সাইডে লিখছি সাইনে কসে, আর নিচে যা ছিল তাই। তাহলে আমরা কি লিখতে পারি না যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর মান হচ্ছে কি 1 প্লাস সাইনে ইন্টু কি কস এ ভাগ কস এ ইন্টু কি সাইনে। এ পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এখন অলরেডি আমাদের অঙ্ক প্রায় শেষ প্রান্তে চলে আসছে। যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা পার করে আসছি। হ্যাঁ, এখন যে বিষয়টি হলো, একটু লক্ষ্য করো, যদি বলা হয় a প্লাস বি ভাগ এ, একটু লক্ষ্য করো, এটা কি দুটোর নিচে ভাগ আছে না? এই বেসিক যদি আমরা অ্যাপ্লাই করি, a ভাগ a প্লাস বি ভাগ কত a, তার মানে এই a এর নিচেও ছিল, a বির নিচেও ছিল, তাহলে এ কাটলে 1 প্লাস বি ভাগ এ আমরা পাই। তার মানে এটা ছিল লসাগু রেডি করা, তাকে আমরা ভেঙে ভগ্নাংশ নিয়ে আসতে পারি। সেই বেসিকটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে? উপরে দুইটি পদ আছে, 1 প্লাস সাইনে কসে, এরা কিন্তু আলাদা আলাদা পদ নয়, কেন? মাঝখানে কি আছে? ইনটু আছে। তার মানে পদকে ডিভাইডেড করা যায় কিভাবে? শুধু প্লাস আর কি দ্বারা? মাইনাস দ্বারা। গুণ আর ভাগ দ্বারা পদকে আলাদা করা যায় না বীজগণিতিক বেসিক থেকে। তাহলে আমরা লিখতে পারি 1 এর নিচেও কসে সাইনে আছে, তাহলে 1 ভাগ কসে ইন্টু কি সাইনে প্লাস সাইনে ইন্টু কসে, এর নিচেও আছে কি কসে ইন্টু কি সাইনে। একটু লক্ষ্য করো, যেহেতু উপরেও গুণ নিচেও গুণ, তাহলে এই কসের সাথে কস কাটা, সাইনের সাথে সাইন কাটা। অনেকে কনফিউশন কাজ করে, এখানে 0 হবে নাকি? অবশ্যই না, এখানে হবে সবসময় কি 1। তুমি যদি 1কে 1 দ্বারা ভাগ করো 1 হয়, 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, 100কে 100 দ্বারা ভাগ করলে 1 হয়। এইরকম কসকে কস দ্বারা ভাগ করছি, সাইনকে সাইন দ্বারা ভাগ করছি, তার মানে কত থাকে 1। কেন? কিছু নাই, মানে এদের সাথে কি আছে 1 আছে। আশা করি বুঝতে পারছি। ওকে, এখন তাহলে এই জায়গায় থাকলো 1, আর এখানে আমরা কি এটাকে আলাদা করে লিখতে পারি না? 1 ভাগ কস এ ইন্টু 1 ভাগ সাইন এ প্লাস এখানে কিছু নাই, মানে কি 1। একটু লক্ষ্য করো, আমাদের অঙ্কের মধ্যে রেডি হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কি হবে? টাইপ 1 এর আলোকে 1 ভাগ কসে মানে কি আমরা লিখতে পারি না সেকে প্লাস 1 ভাগ প্লাস বলতে ইন্টু 1 ভাগ সাইনে মানে আমরা লিখতে পারি না ইন্টু কোসেকে, সাইডে থাকলো কি 1। আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট, 100% খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবার এসএসসি পরীক্ষায় একবার যদি আসে পরের বার মিস যায়, আবার যদি পরের বার না আসে তার পরের বার আসে। তো এই অঙ্কের মতো আমরা 85 পেজের 9.1-এর 8-এর খ নম্বরটা সেমভাবে ভাঙাবো। ট্যান স্কোয়ার আছে ট্যানকে ভাঙাবো, কট স্কোয়ার আছে কটকে ভাঙাবো, ভাঙে এই সেমভাবে এই অঙ্কের মতো লসাগু নিব, নিয়ে ভগ্নাংশকে উল্টে দিব, দিয়ে ক্যালকুলেশন করে আমরা তার মান পাবো কত 1। সেমভাবে আমরা 9 নম্বরটাও করতে পারবো ইনশাল্লাহ। তারপরে 10 নম্বরটা আমরা করতে পারবো। একটু 10 নম্বরটা দেখি, খুব ছোট একটা অঙ্ক, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে 10 নম্বর অঙ্কটা এখানে বলা ছিল এরকম, একটু লক্ষ্য করো। 10 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিকের জন্য। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি 10 নম্বর অঙ্ক 9.1-এর। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড ট্যান এ, দেখো ট্যান এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা সমান বের করতে বলছে সাইনে। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার, আর আগের অঙ্কের ছিল এই অ্যান্সার। আচ্ছা, একটু লক্ষ্য করো, আমরা ট্যান একে রাখছি, একটু লক্ষ্য করো। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কস স্কোয়ারে, কি কস স্কোয়ারে। স্বাভাবিকভাবে জানি ট্যান এ থাক ইন্টু স্কোয়ার রুট কাটা গেলে শুধু থাকে কি কস এ। তাহলে আমরা জানি ট্যান সমান কি জানি সাইনে ভাগ কি কসে ইন্টু এখানে আছে কি কসে, এই কসের নিচে কিছু নেই মানে কত 1। তাহলে কস কস কাটলে শুধু কি থাকে সাইন এ। ইহাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা বুঝতে পারছি। তো এইরকম আমরা একদম 11, 12, 13, 14, 15 পর্যন্ত এবং 16 পর্যন্ত একদম সেম ইনশাল্লাহ। এভাবে আমরা একদম
6 থেকে শুরু করে আজ আমরা 16 পর্যন্ত সেম স্টাইলের কিছু অঙ্ক তোমাদেরকে বুঝাই দিলাম। পরবর্তী ক্লাসে আমরা 17, 18, 19 বা বাকি অঙ্কগুলো পর্যায়ক্রমে ক্লাসের রেকর্ড ক্লাসের অনুযায়ী আসবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে সুন্দর ক্লাস শেয়ার করার জন্য তোমরা শেয়ার করবা এবং লাইক কমেন্ট করবা। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো পরবর্তী